নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরেকটি লং ভিডিওতে আপনাদের স্বাগতম। সেদিন ছিল রবিবার, আমরা গিয়েছিলাম সাতক্ষীরা যশেশ্বরী মন্দিরে। অনেক দিন থেকেই মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, এই মন্দিরটাতে। তো সে আগের দিন রাত্রে হঠাৎ করে প্ল্যানে আমরা চলে গেলাম। তো খুলনা থেকে মন্দিরে যেতে অনেকটা সময় লাগে, যেহেতু এই কারণে আমরা সকাল 8টা নাগাদ রওনা হয়েছি। আর এই মন্দিরে এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু খুব জাগ্রত মা। তো এখানে মন্দিরে যেতে যেতে চুকনগর বৌদ্ধভূমি পড়ে। বৌদ্ধভূমি হচ্ছে, তো সবাই জানেন, বৌদ্ধভূমি 1971 সালে এখানে প্রায় 8-10 হাজার মানুষকে গণকবর দেওয়া হয়েছিল, গণহত্যা দিয়ে গণকবর দিয়েছিল। তো এখানে একটু দাঁড়িয়ে 5টা মিনিট মেয়েকে একটু এই ব্যাপারে দেখালাম, একটু স্মৃতিচারণ করলাম। এই তো, তারপরে আমরা মন্দিরে পৌঁছালাম প্রায় 1টা বাজে। শ্যামনগর থেকে রাস্তাটা অনেক খারাপ ছিল, তাই আমাদের অনেকটা সময় লেগে গেছে। তো এখানে আপনার মন্দিরে আসতে একটু কষ্ট হবে, কিন্তু আসার পরে সব ধরনের ব্যবস্থা আছে। আমি অবশ্য ঠাকুরমশাইকে ফোন দিয়ে গিয়েছিলাম সকালবেলা যে আমরা এরকম খুলনা থেকে আসবো, উনি আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। আর এখানে কিন্তু পুজো শুরু হয় 1টা থেকে 1:30 বাজে। তো আমরা আসবো দেখে ঠাকুরমশাই একটু দেরিতেই শুরু করেছিল সেদিন। তো এই তো একটা রুমের ব্যবস্থা করে রেখেছিল যেন আমরা গিয়ে ফ্রেশ হতে পারি। এখানে যারা দূর থেকে আসে তাদের প্রত্যেকেরই এই ব্যবস্থাটা করে, যদি আপনি ফোন দিয়ে রাখেন। তা আমরা ব্যাগটা রেখে এখানে ফ্রেশ হতে চলে গেলাম। এখানে আপনি স্নান করার জন্য পুকুর পাবেন, ওয়াশরুম আছে ভালো, যেই সব ধরনের ব্যবস্থা আছে। তো আমরা এখানে চলে আসলাম পুজো দিতে। তো এখানে ঠাকুরমশাই মাকে সাজাচ্ছিল, পুজোর জন্য রেডি হচ্ছিল। তো এখানে 51 সতী পীঠের একটা অংশ পড়েছিল, মানে মায়ের হাতের তালু পড়েছিল। আর এই প্রতিমাটা কিন্তু 700 বছর আগের কালো কষ্টি পাথরের। ওই সময় যেমন ছিল এখনও ওই রকমই আছে মায়ের প্রতিমা। তো ঠাকুর মশাইয়ের পুজোর কথা এখানে বলা আর কি বলবো, উনি খুব ভীষণ ভালো পুজো করে। তো ঠাকুর মশাইয়ের পুজো কমপ্লিটের পরে আমরা অঞ্জলি দিতে বসলাম সবাই মিলে। এখানে শনি মঙ্গলবারে অনেক লোক হয়, 500, 700, 1000-এর উপরেও লোক হয়। তো আমরা রবিবার যেহেতু গেছি সেদিন তেমন লোক ছিল না, অল্প কিছু সংখ্যক লোক ছিল। তো সবাই মিলে এখানে অঞ্জলি দিয়ে নিলাম, ভীষণ ভালো লেগেছে, অনেক দিনের আশা ছিল। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে আমি এখানে 2টো অংশ ভাগ করেছি। তো আপনাদের পরের ভিডিওতে দেখাবো আরও ডেসক্রিপশন। তো দিন আবার একটা মুখে ভাতের অনুষ্ঠান ছিল, একটা ছোট্ট বাবুকে মুখে ভাত দিয়েছে, সেইটুকু একটু আমি ভিডিওতে ধারণ করে নিয়েছি, দেখতে ভালো লেগেছে। আপনারা যদি এখানে কোনো বাচ্চার মুখে ভাত দিতে চান, আপনারা এসে এখানে ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সাথে থাকার জন্য।